শালবনপুর বাংলার এক ছোট গ্রাম। দিনে সব স্বাভাবিক, কিন্তু ধীরে রাত নামলেই এই গ্রামটা বদলে যায়। লোকজন বলে ফিসফিস করে, গ্রামের শেষ প্রান্তে যে কবরস্থানটা আছে ওখানে গেলে ধীরে সবাই ফিরে আসে না। রাশেদ 24 বছরে এক ইউটিউবার, ভয়ঙ্কর ভিডিও বানায়, কিন্তু সে ভূতে বিশ্বাস করে না। সে গ্রামের এক বৃদ্ধকে জিজ্ঞেস করল, কাকা, এই কবরস্থানের গল্পটা কি? যারা কবর থেকে ফিরে আসে তারা মানুষ থাকে না। সেদিন রাতেই রাশেদ সিদ্ধান্ত নেয় সে যাবে ধীরে কবরস্থানে। রাত 12টা, চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকা শব্দ আর দূরে কুকুরের হাউল। কবরস্থানের গেট নিজে থেকেই খুলে যায়। ভেতরে ঢুকতেই হঠাৎ একটা ঠান্ডা বাতাস, মাটির নিচ থেকে পচা গন্ধ। বন্ধুরা, আজ আমি প্রমাণ করব এই সব শুধু গুজব। হঠাৎ 1 সেকেন্ড পর তার পায়ের নিচে কিছু একটা নড়ল। সে নিচে তাকালো। ধীরে একটা কবর ভেতর থেকে উঠছে। মাটি ফেটে একটা মুখ বের হলো। সাদা মুখ, চোখ নেই, কিন্তু সে হাসছে। দাঁতগুলো অস্বাভাবিক বড়, ধারালো। রাশেদ পিছিয়ে যায়। এটা কি? তুই ফিরতে পারবি না। সে দৌড় দেয়। ক্যামেরা কাঁপছে, শ্বাস ভারী, কিন্তু যেদিকেই যায় সে আবার একই জায়গায় ফিরে আসে। হঠাৎ সে দেখে একটা কবর। রাশেদ, মৃত্যু, আজ রাত। না, এটা সম্ভব না। তুই আমাদের একজন। সে ঘুরে দাঁড়ায়। চারদিকে 10, 20, শত শত সাদা চোখওয়ালা কঙ্কাল। সবাই একসাথে বলে, তুই আমাদের একজন। হঠাৎ সবাই তার দিকে ঝাঁপিয়ে পড়ে। লাউড স্ক্রিম, ডিস্টরশন, কাট টু সাইলেন্স। পরের দিন গ্রামের লোকজন দেখে কবরস্থানের সামনে একটা ক্যামেরা পড়ে আছে। ভিডিওটা চালু করা হলো। সবকিছু দেখা যায় শেষ মুহূর্ত পর্যন্ত, কিন্তু শেষ ফ্রেমে রাশেদ দাঁড়িয়ে আছে। তার চোখ পুরো সাদা, দাঁতগুলো অস্বাভাবিক বড়, শরীর কঙ্কালসার। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আমি ফিরে এসেছি। সাডেন কাট, লো বেস রাম্বল। কিছু জায়গা আছে যেখানে গেলে ফিরে আসা যায়, কিন্তু ধীরে ফিরে এলেও তুমি আর আগের মতো থাকো না।